নমস্কার বন্ধুরা, আজকের আমি যে রেসিপিটা করেছি সেটা হলো এঁচোড় চিংড়ি। প্রথমে আমি এঁচোড়গুলো সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা এঁচোড়গুলো আমি তেলেতে ভালো করে ভেজে নেব। এবং ভাজার সময় একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নেব, দিয়ে ভালো করে ভেজে নেব। এঁচোড়গুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি একটা পাত্রে তুলে নেব। আর আমি এই এঁচোড় চিংড়িতে একটু আলু দিয়েছিলাম, সে আলুটা আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি আগে থেকে। এবার চিংড়িগুলো আমি ভেজে নেব। নুন হলুদ দিয়ে ভালো করে আমি চিংড়িগুলোও ভেজে নেব। চিংড়িগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। এবার ওই তেলেতে একটু তেল দিয়েছিলাম, দিয়ে তাতে গোটা গরম মশলা আমি ফোড়নে দেব, দিয়ে রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দুটো লঙ্কা দিয়েছি আর পেঁয়াজ কুচি, কারণ আমি ঝালটা একটু কম খাওয়া হয় তো ওই জন্য আমার দুটো লঙ্কা দিয়েছি, আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা তো দেবই। এবার নেড়ে চেড়ে নেব একটু। টমেটো কুচিও দিয়ে দিলাম। হলুদ আর নুন দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও একটু দেব কালারের জন্য। সমস্ত মশলাগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। আর 1 চামচ চিনি দিয়েছি। আর বন্ধুরা, আমার এই নতুন নতুন রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায়। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। মশলা থেকে আমার তেল ছেড়ে এসেছে। এবার আমি 4 চামচ টক দই দেব, দিয়ে ভালো করে আমি ফের নাড়াচাড়া করে নেব। আর আদাটা আমি তার সঙ্গে আমি আদা কোড়াটাও দিয়ে দেব। মশলাটা খুব ভালোভাবে কষে নিয়ে আমি তারপরে এঁচোড় আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এঁচোড় আর ভেজে রাখা আলুগুলো ভালো করে মশলার সঙ্গে আরও ভালো করে কষিয়ে নেব, যাতে মশলা আর আলু আর এঁচোড়ের মধ্যে ভালোভাবে মিশে যায়। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে
দিয়ে আমার কষানো হয়ে গিয়েছে। এবারে আমি তরকারিতে জল দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি সিদ্ধ করব তরকারিটা। এবং এতে জল ঢেলে দিয়েছি, দিয়ে এবার ওতে ভেজে রাখা চিংড়িগুলোও দিয়ে দেব। চিংড়িগুলোও দিয়ে দিয়েছি। আর চিংড়িগুলো আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, ক্যামেরা ধরার আগেই আমার তরকারিটা আমার প্রায় হয়ে গিয়েছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। তরকারিটা প্রায় আমার হয়েই এসেছে। গরম মশলা দিয়ে দেব, দিয়ে আর আমি গরম মশলাটা নামিয়ে নেব। ক্যামেরাটা সেট করতে আমার একটু অসুবিধা হচ্ছিল। তরকারিটা আমার হয়ে গিয়েছে। এবার একটা পাত্রে আমি পরিবেশনের জন্য ঢেলে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালারটা এসেছে, এবং কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে তরকারিটা কেমন হতে পারে। কেমন হয়েছে তরকারিটা আমাকে কমেন্টে বলবেন। আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, নতুন একটা ভিডিও নিয়ে।